আমি আজকে বুন্দিয়ার রেসিপি শেয়ার করব। এখানে 1 কাপের কম বেসন নিয়েছি, একটু লবণ নিয়েছি, দিয়া ভেজে দেখাবো। এটা হচ্ছে দোকানের মতো পারফেক্ট মুচমুচে ঝরঝরে বুন্দিয়া আমি আজকে আপনাদেরকে করিয়ে দেখিয়ে দেব। ব্যাটারটার থিকনেস হবে হচ্ছে খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। আমি এটা দেখিয়ে দিচ্ছি এবং দোকানের মতো পারফেক্টলিভাবে মুচমুচে ঝরঝরে হবে, খুব ঘনও না খুব পাতলাও না। তো আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অল্প তাপে ভেজে নিতে হবে। আস্তে আস্তে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। এই তো এরকম আস্তে আস্তে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভেজে নিলে এটা মুচমুচে হবে। আমি এখানে যে ফুড কালার মিশিয়েছি এটা ক্ষতি করবে না। এটা কেকের ক্রিমের সাথে মিশানো হয় সেই ফুড কালার। এই যে এই কোম্পানির ফুড কালার, এই ফুড কালারটা আমি মিশিয়েছি এই কোম্পানির। এখন বুন্দিয়ার সিরকা তৈরি করে নেব। আপনারা যদি 1 কাপ বেসন নেন তাহলে 1.5 কাপ চিনি নেবেন। এই পর্যায়ে এখন আমি টিস্যু পেপারে বুন্দিয়াগুলো নিয়েছি। বাদবাকি তেলটা এই টিস্যু পেপার শুষে নেবে, তাহলে আর এটা তেল তেল হবে না। এইভাবে বাদবাকি তেলটা এই টিস্যু পেপারে শুষে নেবে। অতটুকু বেসন দিয়ে আমার এই পরিমাণ হয়েছে। কতগুলো হয়েছে দেখুন, আমি একটা ভেঙে দেখে দেখছেন কতটা মুচমুচে হয়েছে। এভাবে ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে তো আমার বুন্দিয়ার ফাইনাল লুক। রস সব টেনে নিয়েছে, রস সব টেনে নিয়ে কত সুন্দর হয়েছে দেখুন। রস সব টেনে নিয়ে কত সুন্দর হয়েছে। এইভাবে ভেজে ফ্রিজে রেখে অল্প অল্প করে সিরকাতে ভিজিয়ে খেতে পারবেন।